আমার সাথে আমার তিনজন সম্মানিত উস্তাদ আছেন, আমার মাতার তাজ, যাদের উসিলায় আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে। এখানে আমার তিনজন উস্তাদ আছেন, যে মাদ্রাসায় এই মাদ্রাসারও দুইজন দায়িত্বশীল যিনারা আছেন, ওনারাও পড়াশোনা করেছেন। হজরতুল আল্লাম হজরত মাওলানা ইস্কান্দার কাসেমি দামাত বারকাতুহুম ওই মাদ্রাসার দায়িত্বশীল ছিলেন এবং ওই মাদ্রাসার শেখুল হাদিস, আমরা যিনার কাছে বুখারী আউয়াল পড়েছি, উনিও আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন যে এশারের আগে আলোচনা করেছেন। এবং আমার আরেকজন মুরব্বী আলহাজ হাফেজ হজরত মাওলানা মুফতি আমির হামজা বিন হাশেম সাভারি সাহেব হুজুর, ওনার কাছে আমি নাহাবেমির বছর পড়াশোনা করেছি, উনিও আপনাদেরকে আলোচনা শুনাইছেন। তো দেখেন, এত বড় বড় উলামায়ে কেরাম এখানে এসেছেন, এটা তো এলাকাবাসীর জন্য একটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার, কথা ঠিক কিনা বলেন? আজকে এই এলাকার চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছে, মারহাবা কইতেন না? এবং আল্লাহ তাআলার রহমত বর্ষিত হইতেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আমরা খুশি হলেও একজন কিন্তু বেজার। সে কে চিনেন আপনারা? ইবলিস, শয়তান, কথা ঠিক কিনা বলেন? শুধু শয়তান বেজার বিষয়টা তা না, শয়তানরে তো দোয়া পড়লে শরীরে আগুন ধরে। কিছু মানুষ শয়তানও আছে না নাই? তাদেরকে দোয়াও কিন্তু কাজ হয় না, তাদের জন্য একটা দোয়া আছে, এটা হলো লাডির বাড়ি, কথা ঠিক কিনা বলেন? এই মানুষ শয়তান অনেক এরকম আছে, যারা দেখবেন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র। এই এত সুন্দর একটা আয়োজন, আজকে বাইতুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার আমি এসেছি তো এশারের নামাজের আগে। আমার সাথে আমার তিনজন সম্মানিত উস্তাদ আছেন, আমার মাতার তাজ, যাদের উসিলায় আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে। এখানে আমার তিনজন উস্তাদ আছেন, যে মাদ্রাসায় এই মাদ্রাসারও দুইজন দায়িত্বশীল যিনারা আছেন, ওনারাও পড়াশোনা করেছেন। হজরতুল আল্লাম হজরত মাওলানা ইস্কান্দার কাসেমি দামাত বারকাতুহুম ওই মাদ্রাসার দায়িত্বশীল ছিলেন এবং ওই মাদ্রাসার শেখুল হাদিস, আমরা যিনার কাছে বুখারী আউয়াল পড়েছি, উনিও আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন যে এশারের আগে আলোচনা করেছেন। এবং আমার আরেকজন মুরব্বী আলহাজ হাফেজ হজরত মাওলানা মুফতি আমির হামজা বিন হাশেম সাভারি সাহেব হুজুর, ওনার কাছে আমি নাহাবেমির বছর পড়াশোনা করেছি, উনিও আপনাদেরকে আলোচনা শুনাইছেন। তো দেখেন, এত বড় বড় উলামায়ে কেরাম এখানে এসেছেন, এটা তো এলাকাবাসীর জন্য একটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার, কথা ঠিক কিনা বলেন? আজকে এই এলাকার চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছে, মারহাবা কইতেন না? এবং আল্লাহ তাআলার রহমত বর্ষিত হইতেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এটা তো আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য। যদিও একটু হয়তোবা রাস্তা, যেহেতু শহর অঞ্চল, একটু কষ্ট হচ্ছে, কষ্ট হইলেও আমাদের মধ্যে সবচাইতে বড় ফজিলত হলো যে আজকে আমরা কোরআনের আলোচনা শুনতে পারতেছি। একজন মানুষও যদি এখান থেকে কোরআনের আলোচনা শুনে নিজেকে শুধরাইতে পারে, নিজেকে আল্লাহ ওয়ালা বানাইতে পারে, আমাদের মাহফিল সাকসেসফুল হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? এই মাদ্রাসার ছাত্রদের পড়ালেখা এত সুন্দর। আমি যে কোরআন তেলাওয়াতগুলো শুনেছি, এরপরে ইংলিশে লেকচারগুলো দিয়েছে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা, চমৎকার লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে? হয়তোবা এখানে অনেকেই ছিলেন না, বাহির থেকে শুনছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। হজরত মাওলানা
আলামিন সাহেব এবং হযরত মাওলানা সাঈদুর রহমান সাহেব দুইজনের মেহনতে আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদরাও প্রশংসা করতেছিলেন ভিতরে বসে যে মাশাআল্লাহ বাচ্চাদের তেলাওয়াত এত সুন্দর। এটা তো উস্তাদদের মেহনতের দ্বারাতে হয়েছে, কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ সম্ভবত এই বছর 4 জন কোরআনের হাফেজ, না জি 4 জন, সকলে বলেন মারহাবা। এটা তো অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার যে কোরআনের হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা আমার পরপরই ইনশাআল্লাহ কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি দেওয়া হবে। আমরা কারা কারা দেখব একটু হাত তুলে দেখাই। মাশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। বলেন তো সব সময় প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? রাস্তাঘাটে চলার সময় প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময় সুদ খাওয়া যাবে? আমার এক লোক জিজ্ঞেস করে, হুজুর সুদ খাওয়া তো হারাম জানি, সুদটা যদি আল্লাহর নামে খাওয়া হয় তাহলে কি হালাল হবে? নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বললাম ভাই এই ধরনের প্রশ্ন তো এই পর্যন্ত শুনলাম না, হাফেজ হইলাম, মাওলানা হইলাম, মুফতি হইলাম, এমন প্রশ্ন তো এই পর্যন্ত কেউ করে নাই, হুজুর কন্যা। আমি বললাম ভাই আমার একটা যুক্তি শুনেন। বলে কি? বলে পানি কোথা থেকে আপনি খান? বলে আমি টিউবওয়েল থেকে খাই, অথবা মোটর লাগানো আছে ওইটার টাঙ্কি পানি উঠে ওইটার থেকে পানি খাই। তো আমি বললাম আজকে থেকে টিউবওয়েলের পানি খাওয়া বন্ধ, টাঙ্কির পানি খাওয়া বন্ধ। আল্লাহর কুদরতে একটা টাঙ্কি আপনার পেটের ভিতরে আছে, আল্লাহর কুদরতে একটা নল আছে না নাই? এটা থেকে বাহির হয়। তাইলে এই আপনার টিউবওয়েলের পানি খাওয়া বাদ দিয়ে ওই যে নিজের পেটের থেকে যে পানি বাইর হয় ওইটা খায়েন। এখন কই হুজুর এটা কিভাবে সম্ভব? আমি বললাম পেশাব যদি সম্ভব না হয়, যেখানে আল্লাহ নিষেধ করেছেন সুদ খাওয়া হারাম, এটাকে আপনি মনে করতেছেন হালাল করতে চাচ্ছেন, তাহলে ওইটাকে আপনার বুঝে আসে না? কথা ঠিক কিনা বলেন? এরকম কিছু উল্টাপাল্টা লোক আছে না নাই? এই জন্য সবসময় প্রশংসা একমাত্র কার হবে? জোরে উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলেন কার? এই যে আমরা মাহফিলে আসলাম তৌফিক দিয়েছেন কে?